এই হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা। অ্যান্ড রাস্তা এত বেশি ভালো যেটা আসলে বলা লাগতেছে না, আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড এই ভালো রাস্তার কারণে কিন্তু আমার গলার বল রেসার ছিল, ওইটার দাম মোটামুটি 500-700 টাকা। অ্যান্ড সেটা কেটে গেছে, মানে এখন ঝাঁকি লাগলে মনে হয় গলাটা খুলে পড়ে যাচ্ছে। ছোটো খাটো সাগর আরও অনেক কিছু, মানে একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের রাস্তাগুলো এত বেশি বাজে হয়ে যায়। তার মধ্যে আমাদের এলাকার রাস্তা আরও বেশি খারাপ। মাঝখানে রশি দিয়ে রাখছে, তার মানে যতবার ট্রেন আসবে ততবারই এই রশিগুলো খুলতে হবে, না খুললেই অ্যাক্সিডেন্ট হবে। সো এখানে মনে হয় খুবই কেয়ারফুলভাবে ডিউটি করা হয়, কখনো অ্যাক্সিডেন্টের কথা শুনিনি। কিছু কিছু জায়গা আছে প্রচুর লেভেলে অ্যাক্সিডেন্ট হয় বা রেলে কাটা পড়ে, বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়। সো এখানে তেমন একটা কখনো শুনিনি। এটা হচ্ছে আরকেমিসের রোড, মানে গুপিবাগ যেতে যে রেলগেটটা বাজে সেটা। সো এখানের মানুষগুলো হয়তো ভালোভাবে ডিউটি করে, যার জন্য এখানে তেমন কোনো অ্যাক্সিডেন্ট শোনা যায় না বা খুবই কম। মামা যাও না কেন? যদি বৃষ্টি নাও হয় এমন সিস্টেম করবে, প্রচুর লেভেলে পানি থাকবে, রাস্তাঘাট থাকবে একদম পানির মতন, কোনো ঝাঁকি ঝুঁকি থাকবে না, নৌকা নিয়ে আমরা বের হবো, মানে বাইক টাইক থাকবে না। এরকম হলে কিন্তু ভালোই হয়, যেহেতু রাস্তার অবস্থা প্রচুর খারাপ। ছোটো ছোটো নদী রাস্তার মাঝখানেই আছে। অ্যান্ড রাস্তা যেটা আছে সেটা আবার টেসলা বা অটো ইজি বাইক যারা আছে তাদেরকে দিয়ে দিলেও হয়, কিন্তু তাহলে আর আমাদের এত বেশি কষ্ট হবে না, কোনো ঝামেলা থাকবে না, রাস্তা ভাঙাচোরা থাকবে না, ভ্যাট ট্যাক্সও দিতে হবে না মনে হয়। তখন টেসলারা দেবে ভ্যাট ট্যাক্স, আমরা দেবো পানির বিল, কারণ আমরা নৌকা নিয়ে বের হবো। এরকম হলে কেমন হয়? ভালোই তো।